শুল্ক বৃদ্ধি ও বন্দরের গেট পাস বৃদ্ধি ইস্যুতে অচলাবস্থা চলছে চট্টগ্রাম বন্দরে। ব্যবসায়ীরা বলছেন, বিদেশি অপারেটরদের সুবিধা দিতেই ট্যারিফ বাড়িয়েছে সরকার। এক সপ্তাহের মধ্যে সমস্যা সমাধান না হলে বন্দর বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন তারা। এদিকে বন্দরে গেট ফি বৃদ্ধির প্রতিবাদে 2 দিন ধরে বন্ধ সব ধরনের পরিবহন প্রবেশ। বন্ধ রয়েছে পণ্য ওঠানামা। বন্দরের ভেতরে তৈরি হচ্ছে কন্টেইনার জট। আমদানি রপ্তানিতে 41% শুল্ক বাড়িয়ে গেল 14 সেপ্টেম্বর গেজেট প্রকাশ করে চট্টগ্রাম বন্দর। ব্যবসায়ীদের আপত্তির পরও 15 অক্টোবর থেকে কার্যকর হয় নতুন মাশুল। এই সিদ্ধান্তের পর মাঠে নামেন বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরা। চট্টগ্রাম বন্দরের অযৌক্তিক ও অতিরিক্ত ট্যারিফ 7 দিনের মধ্যে সমাধান না হলে বন্দর বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন ব্যবসায়ী নেতারা। স্টেক হোল্ডারদের সাথে বসে যৌক্তিক এবং বাস্তবসম্মত ট্যারিফ যদি পুনর্নির্ধারণ না করা হয় তাহলে 1 সপ্তাহ পরে চট্টগ্রাম বন্দর বন্ধ করে দেওয়া। ব্যবসায়ীদের দাবির সাথে সংহতি জানিয়ে রবিবার সকাল থেকে 4 ঘন্টা প্রতীকী কর্মবিরতি পালন করছেন সিএনএফ এজেন্টরা। বন্ধ রয়েছে পণ্য খালাস। এদিকে বন্দরের প্রবেশ ফি বাড়ানোর প্রতিবাদে 2 দিন ধরে বন্ধ পণ্য পরিবহন। লাইন খরচের মধ্যে ড্রাইভারদেরকে ইনক্লুড করা থাকতো। এখন ড্রাইভার শ্রমিক ইউনিয়ন আগে থেকেই ডিক্লার দিছে যে 230 টাকার গেট পাস মালিক পক্ষ কাটিয়ে দিলে ওনারা গাড়ি ঢোকাবে। পরিবহন মালিকদের অভিযোগ, বন্দর কর্তৃপক্ষ তাদের সাথে আলোচনা না করে প্রবেশ ফি বাড়িয়েছে। গাড়ি প্রতি 57 টাকা 50 পয়সা ফি 4 গুণ বাড়িয়ে করা হয়েছে 230 টাকা। 10 গাড়ি আপনি 173 টাকা হিসাব করে প্রায় হয় 18-20 লাখ টাকার মতো দৈনিক ইনকাম। বন্দর তো লোকসানে নাই। 230 টাকার যে অন্যায় দাবিটা আমাদের গায়ের উপর চাপিয়ে দিয়েছে, আমরা 230 টাকা দেব না, বন্দরও ঢুকবো না। মন গড়া সিদ্ধান্ত নিয়ে এরা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করছে, আমাদের পরিবহন জগৎটাকে অস্থিতিশীল করে ফেলতেছে। আন্দোলনের কারণে অচল অবস্থা চলছে চট্টগ্রাম বন্দরে। তৈরি হচ্ছে কন্টেইনার জট। দেশের আমদানি রপ্তানির 92% পরিচালিত হয় এই বন্দর দিয়ে। ফি বাড়ানো ও এর প্রতিবাদের আন্দোলনে দেশের অর্থনীতিতে পড়তে যাচ্ছে বিরূপ প্রভাব। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।